আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হোটেল রেস্টুরেন্টের মতো পারফেক্ট মজাদার স্বাদের মোগলাই পরোটা। আপনারা যারা মোগলাই পরোটা বানাতে গেলে হোটেল রেস্টুরেন্টের মতো হয় না, তারা আজকের রেসিপিটা ফলো করে বানাবেন। আপনাদের রেসিপিও কিন্তু মোগলাই পরোটার রেসিপি একদম পারফেক্ট হোটেল রেস্টুরেন্টের মতো খেতে হবে। তো আমি চলে এলাম প্রসেসে, মোগলাই পরোটা বানানোর প্রসেসে। তো একটি পাত্র নিয়ে নিয়েছি আর নিয়েছি চালনি। একটি চালনির মধ্যে আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি, আপনারা ময়দাও নিতে পারেন। তো আমি আটাটাকে চালনিতে চেলে নিব যেন দলা না থাকে। দলা থাকলে কিন্তু এটা ডো বানানোর সময় ভেতরে দলা দলা থাকে, এজন্য একটু চেলে নিচ্ছি যেন মসৃণভাবে ডোটা তৈরি করা যায়। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা ঘি অথবা বাটারও দিতে পারেন। তো সম্পূর্ণ শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো এভাবে করে আপনারা মোগলাই পরোটার ডো তৈরি করবেন, তাহলে আপনাদের মোগলাই পরোটাও কিন্তু অনেক বেশি মজাদার হবে, পারফেক্ট স্বাদের হবে। তো শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিলাম। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো আমি তৈরি করে নিব। পানিটাকে কিন্তু অবশ্যই অল্প অল্প করে দিতে হবে, একবারে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটা ডো আমি তৈরি করে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। সম্পূর্ণ রেসিপি দেখে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো দেখুন, একটি ডো আমি তৈরি করে নিয়েছি। তো সুন্দর করে হাত দিয়ে মথে নিচ্ছি। এটা যত ভালো কিন্তু আপনি হাত দিয়ে মথে নেবেন, ততই কিন্তু এটা খেতে অনেক বেশি মুচমুচে এবং খাস্তা হবে। তো খুব সুন্দর একটা ডো আমি তৈরি করে নিয়েছি। হাতে একটু সয়াবিন তেল মাখিয়ে আমি এর গায়ে লাগিয়ে নিচ্ছি। এটা রেস্টে রেখে দিব 20 থেকে 30 মিনিটের জন্য। তো এবার চলে আসলাম মোগলাই পরোটার মধ্যে যে ডিমের মিশ্রণ থাকে সেই মিশ্রণটা তৈরি করার জন্য। তো রুম টেম্পারেচারে থাকা একটা ডিম আমি নিয়ে নিচ্ছি। এটা যদি ফ্রিজে থাকে ডিমটা অবশ্যই আগে থেকে বের করে রাখবেন। তো পাত্রের মধ্যে আমি ডিমটা ভেঙে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ অনেক কুচি কুচি করে কেটেছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা ঝাল বেশি খেতে চাইলে অবশ্যই বেশি করে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। আপনারা এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। ডিমের মিশ্রণটাকে আমি চামচ দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। তো আপনারাও মোগলাই পরোটা বানানোর জন্য এভাবে মিশ্রণ তৈরি করে বানাবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে হোটেল রেস্টুরেন্টের মতো। তো চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি মিশ্রণটাকে গুলিয়ে নিচ্ছি। তো মিশ্রণটা গোলানো হয়ে গিয়েছে। আমি যে ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম সেই ডোটা আমি একটি রুটিবেলা পিঁড়ির উপরে নিয়ে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আর দেখুন কতটা সফট হয়েছে। তো যত ভালো হাত দিয়ে মথে নেবেন ততই কিন্তু মোগলাই পরোটা খেতে অনেক বেশি মজাদার হবে। তো আমি 4টা লেচি কেটে নিচ্ছি। আমি 4টা মোগলাই পরোটা বানাবো এজন্য। তো একটা লেচি আমি রুটিবেলা পিঁড়ির উপরে নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে ডলে নিচ্ছি। এবার গোল করে নিলাম। হাত দিয়ে এভাবে চেপে চেপে গোল একটা শেপ দিয়ে দিয়েছি। এর উপরে হালকা আটা দিয়ে দিলাম বেলার সুবিধার্থে। তো হাত দিয়ে চেপে চেপে এভাবে সমান করে গোল করে নিচ্ছি। এবার রুটি বেলা বেলনের সাহায্যে খুব বড় একটা রুটি আমি বেলে নিব। আপনাদেরকে বলে রাখি, মোগলাই পরোটা খেতে তখনই অনেক সুন্দর হয় যখন কিন্তু রুটিটা একেবারে পাতলা করে বেলা হয়। আপনারা যতটা সম্ভব রুটিটাকে পাতলা করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মোগলাই পরোটা অনেক বেশি পারফেক্ট হবে, মুচমুচে হবে, খেতে অনেক বেশি টেস্টি হবে। তো দেখুন, আমি অনেক বড় একটা রুটি তৈরি করে নিয়েছি। কতটা পাতলা আপনারা খেয়াল করুন। রুটির নিচ থেকে হাতের আঙ্গুলগুলো দেখা যাচ্ছে, এতটাই পাতলা করেছি। তো দেখুন, অনেক বড় রুটি আমি তৈরি করে নিয়েছি। চারপাশ থেকে আবারও টেনে টেনে যতটা সম্ভব আমি বড় করা যায় বড় করে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এই টিপসগুলো ফলো করবেন, তাহলে কিন্তু আপনাদের মোগলাই পরোটা খেতে অনেক বেশি মজাদার হবে।
তো ডিমের মিশ্রণটা মাঝখানে এবার আমি দিয়ে দিলাম, একেবারে মাঝ বরাবর দিয়ে দিবেন যেন মিশ্রণটা পরে বের না হয়ে যায়, এর জন্য একেবারে মাঝখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 চা চামচ ডিমের মিশ্রণ দিয়েছি। এবার দেখুন আমি কিভাবে এটা ভাঁজ করে নিচ্ছি, আপনারা অবশ্যই খেয়াল করুন। তো আমি চারপাশ থেকে এভাবে ভাঁজ করে উঠিয়ে দিচ্ছি। আলতো করে এটা চেপে চেপে আমি চারপাশ থেকে এভাবে ভাঁজ দিয়ে দিলাম। তো দেখুন 4 কোণা করে নিয়েছি আমি। এটা খুব সাবধানে একটা প্লেটে আমি তুলে রাখব। তো চলে এলাম গ্যাসের চুলায়, গ্যাস অন করে একটি ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। এবার বানিয়ে রাখা সেই মোগলাই পরোটা খুব সাবধানে আমি উঠিয়ে কড়াইয়ের মাঝখানে দিয়ে দিলাম। গ্যাসের জালটাকে কিন্তু একেবারে লোতে রাখতে হবে। এবার আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু লোতে রেখে গ্যাসের জালটাকে আমি এই মোগলাই পরোটা ভেজে নিব। হাইতে দিয়ে ভাজলে কিন্তু আপনার উপর সাইডটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। এর জন্য গ্যাসের জালটাকে লোতে রেখে আস্তে ধীরে আমি এই মোগলাই পরোটাকে ভেজে নিব। খুব সাবধানে আস্তে ধীরে সময় নিয়ে কিন্তু পরোটাটা ভেজে নিচ্ছি। সাবধানে উল্টিয়ে দিতে হবে, আপনি 2টা খুন্তি ব্যবহার করতে পারেন। তো দেখুন আমি উল্টিয়ে পাল্টিয়ে এটা ভেজে নিচ্ছি, একজন পারফেক্ট ভাজা হয়, যেন বেশি পুড়ে না যায়, সব পাশ যেন সমানভাবে ভাজা হয়। এভাবে আমি ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন করে। তো একটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, আমি এটি উঠিয়ে নিচ্ছি একটি পাত্রে। তো আমি বাকি মোগলাই পরোটাগুলো একইভাবে ভেজে নিব। বন্ধুরা, যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি সবার প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন 4টা মোগলাই পরোটা আমি তৈরি করে নিয়েছি। এগুলো কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে, একদম হোটেল রেস্টুরেন্টের মতো খুবই পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো মোগলাই পরোটা আমি কেটে নিব, ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিব। একটা মোগলাই পরোটা আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। পরিষ্কার একটা ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু খুবই মজাদার হয়, আপনারা কিন্তু এভাবে বানিয়ে খাবেন বিকালের নাস্তায়। এটা খেতে কিন্তু খুবই মজাদার হয়, বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে মোগলাই পরোটা খেতে। তো এভাবে আপনারাও স্বাস্থ্যসম্মত করে বাসায় একেবারে হোটেল রেস্টুরেন্টের মতো করে মোগলাই পরোটা বানিয়ে নিতে পারেন। এটা খেতে কিন্তু অত্যন্ত মজাদার হয়েছে, আপনারাও কিন্তু বানিয়ে খাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ আর নয়, আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।